আজকে আমরা ত্রিকোণমিতিক যে গাণিতিক সমস্যাটি সমাধান করব, এটা অনেকটা সমাধান পদ্ধতিটা হবে হচ্ছে বীজগণিতের মতো। বীজগণিতে যেমন আমরা সমাধান করে থাকি যে অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে, ঠিক আজকের এই গাণিতিক যে সমস্যাটি অর্থাৎ ত্রিকোণমিতিক যে গাণিতিক সমস্যাটি আজকে আমরা সমাধান করতে যাচ্ছি, সেটা অপনয়ন অথবা প্রতিস্থাপন এর যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে আমরা সমাধানটি করব। এখন আমরা দেখে নিব যে আজকে আমাদের সমাধানের বিষয়টা কি। আজকে আমাদের যে গাণিতিক সমস্যাটি সেটা হচ্ছে, এখানে দেওয়া আছে x sin কিউব a প্লাস y cos কিউব a ইকুয়াল sin ইন্টু cos a, এবং x sin, এটা থিটা নয় আমরা a লিখি, x sin a আর হচ্ছে y মাইনাস y cos a ইকুয়াল 0 হলে দেখাও যে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান 1। অর্থাৎ আমাদের এখানে দুইটি সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমাদের দেখাতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান 1। অর্থাৎ আমরা যদি দুইটি সমীকরণ ব্যবহার করে x এবং y এর মানটা নির্ণয় করতে পারি, অর্থাৎ বীজগণিতে আমরা যে কাজটা করে থাকি অপনয়ন, প্রতিস্থাপন কিংবা আরোহণ পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে x আর y এর মান নির্ণয় করা, অনেকটা কিন্তু আজকে আমাদের গাণিতিক সমস্যাটা তেমনই হবে। আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করে x এবং y এর মানটা নির্ণয় করব। তারপরে এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে x আর y এর মানটা স্থাপন করে আমরা মানে এই যে এই প্রমাণটি করব, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান 1, এটা আনার চেষ্টা করব। এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। তাহলে হচ্ছে সমাধান, এখানে দেওয়া আছে যে x sin কিউব a প্লাস y cos কিউব a সমান সমান হচ্ছে sin a ইন্টু cos a। এটা হচ্ছে এক নম্বর সমীকরণ দিলাম আমরা। আর এবং অপরটি যে আছে যে x sin a মাইনাস y cos a ইকুয়াল 0, এটা দিচ্ছি আমরা 2 নম্বর। এখন আমরা কি করব, যে এই যে আমাদের এক নম্বর যে সমীকরণটি আছে, এইখানে আমরা 2 নম্বর সমীকরণ থেকে x অথবা y এর মানটা নির্ণয় করব, করে আমরা এক নম্বর সমীকরণে স্থাপন করব। অর্থাৎ আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা এখানে প্রয়োগ করব, প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে আমরা কি করি, 2 নং হতে আমরা লিখতে পারবো x sin a ইকুয়াল হচ্ছে y cos a। এখানে কি আছে, এখানে আছে হচ্ছে মাইনাস y cos a, আমরা এটা সাইড চেঞ্জ করলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল। আর যেহেতু শূন্য ছিল, তা শূন্যর সাথে যাই যেটা যোগ করি না কেন সেটাই হবে, অর্থাৎ 0 প্লাস y cos a অর্থাৎ হবে y cos a। এখানে আমরা কি করব, x এর মানটা এখানে নির্ণয় করে নিই, x এর মান। তাহলে আমরা পাবো হচ্ছে x সমান সমান y cos a ডিভাইডেড বাই sin a। এখানে আমরা দিলাম এটা 3 নম্বর। তো এখান থেকে আমরা x এর একটি ধারণা পেলাম যে x সমান সমান y cos a ডিভাইডেড বাই sin a, এখানে আমরা 3 নম্বর দিলাম। এখন এই x টা কি করব, এই যে এক নম্বর সমীকরণে প্রতিস্থাপন করব। আচ্ছা, তাহলে এক নং এ x সমান সমান y cos a ডিভাইডেড বাই sin a বসিয়ে আমরা এখানে এটা স্থাপন করব। আচ্ছা, তাহলে x এর স্থলে আমরা বসবে, তাহলে x এর স্থলে বসলো y ইনটু cos a ডিভাইডেড বাই sin a আর ইনটু, আর এখানে আছে কি sin কিউব a, তাহলে এখানে আমরা এখন sin কিউব a লিখি, sin কিউব a প্লাস আছে y cos কিউব a, y cos কিউব a ইকুয়াল sin a ইনটু cos a। বা এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে sin কিউব a আছে আর ডিভাইডেড বাই আছে sin a,
তাহলে সাইন কিউবকে যদি সাইন দিয়ে ভাগ করি, এখানে কি হচ্ছে সাইন স্কোয়ারে। সুতরাং এখানে আমরা পাচ্ছি ওয়াই কস এ ইন্টু সাইন স্কোয়ার এ, আবার প্লাস ওয়াই কস কিউব এ ইকুয়াল হচ্ছে সাইন এ ইন্টু কস এ। আচ্ছা, এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে আমাদের যে গাণিতিক ক্যালকুলেশন যে ধাপে আমরা যে অবস্থা চলে আসছে আর কি, যে ফরম্যাটটা দাঁড়ালো, এখানে এখানে কস এ আছে, এখানে কস কিউব এ আছে, আমরা বাম পক্ষের কথা বলতেছি। তা সুতরাং আমরা অনায়াসে এখানে কস এ কমন নিতে পারি। এখানে যদি আমরা কস এ কমন নেই, ওয়াই কস এ কমন নেওয়া যেতে পারে, ওয়াইও আছে, তাহলে আমরা ওয়াই কস এ কমন নিলাম, ওয়াই কস এ। সুতরাং এখানে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। এখানে আমরা কি পেলাম? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল সাইন এ ইন্টু কস এ। আচ্ছা, আমরা যে ত্রিকোণমিতিক অভেদ জানি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর সমান সমান কি হয়? 1 হয়। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর সমান সমান হয় 1। এটা কিন্তু আমরা জানি। যেহেতু এটা আমরা জানি এবং এটা একটা ত্রিকোণমিতিক অভেদ বা সূত্র, সুতরাং আমরা এই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর স্থলে কি লিখতে পারবো? 1 লিখতে পারবো। এখানে যদি 1 হয়ে যায় তাহলে হচ্ছে ওয়াই কস এ ইকুয়াল হচ্ছে সাইন এ ইন্টু কস এ, বা এখানে কস এ আছে, তাহলে আমি সাইড চেঞ্জ করি, এটা আছে গুণ অবস্থা, এখানে আসলে হবে ভাগ। সুতরাং সাইন এ ইন্টু কস এ কে যদি আমরা কস এ দিয়ে ভাগ করব, তো সুতরাং হবে ওয়াই সমান সমান কস এ। আমরা ওয়াই এর মানটা কিন্তু পেয়ে গেলাম, ওয়াই সমান সমান কস। এখন আমরা যে কাজটা করব, এই ওয়াই এর মানটা যদি আমরা আমাদের এক নম্বর সমীকরণ, 2 নম্বর, আর এখানে 3 নম্বর একটা আছে। 3 নম্বরে কি আছে? x সমান সমান y cos a ডিভাইডেড বাই sin a। এখানে আমরা 3 নম্বরে এই যে y সমান সমান cos a, এটা সরাসরি স্থাপন করতে পারবো। আর এটা সরাসরি যদি আমরা স্থাপন বা প্রতিস্থাপন করি y এর স্থলে cos a, সুতরাং আমরা মনে হয় খুব সহজে x এর মানটা পেয়ে যাব। তাহলে এখন আমরা যেটা করব, 3 নং এ y সমান সমান cos a বসিয়ে, আচ্ছা এখানে বসালে কি হচ্ছে? x সমান সমান y cos a, তাহলে y স্থলে আমরা কি স্থাপন করতেছি? cos a। এখানে হচ্ছে cos a, আচ্ছা, ইনটু হচ্ছে, সরি এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে cos a ভাগ যাবে, এখানে আসবে sin a। এই বিষয়টা খেয়াল করা হয় নাই, এখানে আসলে হচ্ছে sin a। কারণটা কি? এখানে sin a ইনটু cos a ডিভাইডেড বাই cos a ছিল, তাহলে এখানে cos a ভাগ হবে, সুতরাং থাকবে কি? sin a। এখন আমরা y সমান sin a কি করব? 3 নম্বরে স্থাপন করব, y সমান sin a। আচ্ছা, এখন y এর স্থলে আমরা sin a লিখি, তাহলে এটা হচ্ছে sin a ইনটু cos a ডিভাইডেড বাই হচ্ছে sin a। তাহলে অতএব x সমান সমান কি হবে? এটা আমরা একটু সতর্কতার সাথে খেয়াল করি, যেহেতু এখানে আমরা একটা ভুল করে ফেলছিলাম। এখানে আর sin a কে sin a দিয়ে ভাগ করলে হচ্ছে 1, সুতরাং এখানে হবে x সমান সমান cos a। x সমান সমান cos a। আমরা পেলাম যে y সমান সমান sin a, x সমান সমান cos a। এখন আমাদের যে প্রমাণটা বা দেখাতে বলা হয়েছে, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান 1। আচ্ছা, এখন আমরা এই ধারণাটা ব্যবহার করব। এখন লেফট সাইডে আছে হলো x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন আমরা x এর মান কি পেলাম? cos a। তাহলে এখানে x এর স্থলে বসাই দেই cos a, এখানে হচ্ছে স্কয়ার, আর y আমরা মান নির্ণয় করছি sin। তাহলে y এর স্থলে আমরা sin স্থাপন করি, সুতরাং হবে sin a হোল স্কয়ার। এখন আমরা লিখতে পারবো
cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1 সমান সমান রাইট সাইড দেখানো হলো। আমরা প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে খুব সহজে এই ত্রিমিতিক গাণিতিক সমস্যাটা সমাধান করে ফেললাম। আর প্রতিস্থাপন পদ্ধতি আমরা বেশ ভালো মতোই জানি এবং সেটা একটু খেয়াল করে প্রয়োগ করলে কিন্তু আমাদের গাণিতিক সমস্যাটার সমাধান আমরা করে ফেলতে পারছি। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।